দেখছেন সবার সাথে সংবাদ। স্বর্গীয় ডাক্তার দুলাল চন্দ্র ঘোষ ছাত্রবৃত্তি ও উৎসাহ ভাতা প্রদান করা হলো মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাসে। বঙ্গীয় যাদব সভার রাজ্য কমিটির কাশিয়ার সম্মানীয় সুনীল ঘোষ এর উপস্থিতিতে যাদব সম্প্রদায়ের কয়েকশো দুস্থ ও মেধা পরিবারের ছাত্র ছাত্রীকে উৎসাহ ভাতা প্রদান করা হয়। প্রত্যেককে 1000 টাকা করে ভাতা দেওয়া হলো। উপস্থিত কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা কমিটির সভাপতি মাননীয় শ্রী শ্যামচাঁদ ঘোষ মহাশয়ের নেতৃত্বে সমগ্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও উপস্থিত ছিলেন মঙ্গল বাড়ি জেকে হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় শ্রী অমৃত ঘোষ মহাশয়। বিশিষ্ট শিক্ষাবিদ ভারত ঘোষ মহাশয় উপস্থিত ছিলেন। যাদব সম্প্রদায় একটা অরাজনৈতিক সংগঠন, সর্বদা সমাজ সেবামূলক কাজ, বাল্যবিবাহ প্রতিরোধ, রক্তদান শিবির ইত্যাদি কাজের মধ্যে দিয়ে তারা সমাজকে এগিয়ে নিয়ে যান। অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বলন, ফুলের তোড়া ও ব্যাচ করিয়ে সকলকে বরণ করা হয়। স্বর্গীয় দুলাল চন্দ্র ঘোষ তার জীবনের স্থাবর ও অস্থাবর সমস্ত সম্পত্তি কেন্দ্রীয় যাদব সমাজের কাছে দান করেন। সেই অর্থেই সমগ্র রাজ্যব্যাপী উৎসাহ ভাতা প্রদান করা হয়। পরিষদের বিনয় আবাসনে আপনাদের যাদব সমিতির কি কর্মসূচি আছে? যাদব মহাসভা একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন এবং সেবামূলক সংগঠন। আমাদের কেন্দ্রীয় স্তরে অখিল ভারতীয় যাদব মহাসভা রয়েছে, রাজ্য স্তরে বঙ্গীয় যাদব সভা রয়েছে, আমাদের জেলা এবং ব্লক স্তরে জেলা যাদব সভা রয়েছে, ব্লক যাদব সভা রয়েছে। তো আমাদের যেহেতু অরাজনৈতিক সামাজিক এবং সেবামূলক সংগঠন, আজকে আমাদের ডক্টর দুলাল চন্দ্র ঘোষ বিশিষ্ট ডাক্তার ছিলেন। তিনি সংসার জীবনে যে সম্পদ উপার্জন করেছিলেন সেই পুরোপুরি সম্পদ আর তার জীবনে অর্জিত অর্থ যাদব ছেলে মেয়েদের শিক্ষা ক্ষেত্রে উৎসাহিত দেওয়ার জন্য তিনি আমাদের বঙ্গীয় যাদব মহাসভাকে দান করে গেছেন। আর সেখান থেকে আমরা সারা পশ্চিমবঙ্গে প্রায় 2000 ছেলে মেয়েকে আর 1000 টাকা করে আমরা উৎসাহ বৃত্তি দিই। টাকাটা বড় কথা নয়, এই সারা পশ্চিমবঙ্গে প্রতি বছর যে 2000, 2500, 3000 ছেলে মেয়েদের সাথে আমাদের সম্পর্ক হয়, তাদেরকে দুটো ভালো কথা বলি, তারাও আমাদের মধ্যে আসে। তারাও জানে যে 1000 টাকাটা আমাদের কাছে বড় ফ্যাক্টর নয়, কিন্তু এই যে আমাদের উৎসাহ দিচ্ছে যাদব মহাসভার পক্ষ থেকে, যেটা আমাদের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার হার বাড়ানো। যাদব সমাজের মধ্যে শিক্ষার হারটা কম, তার জন্য শিক্ষার হার বৃদ্ধি করতে হবে। আমাদের বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। আমাদের ছেলে এবং মেয়ে সকলের প্রতি সমান আমরা প্রাধান্য দিই। যাদব মহাসভা রক্তদান শিবির করে, যাদব মহাসভা গ্রামে গ্রামে ছোট ছোট আর মিটিংয়ের মাধ্যমে কুসংস্কার দূর করে সমাজকে সংগঠিত করে শিক্ষার হার বৃদ্ধির জন্য আমরা প্রয়াস করি। আজকে মালদা জেলায় আমরা 100 জন ছেলে মেয়েকে আর ডক্টর দুলাল চন্দ্র ঘোষ যে বৃত্তি রয়েছে আমাদের, সেখান থেকে যে আমরা সেই ফান্ড থেকে 100 জন দরিদ্র ছেলে মেয়েকে, মেধাবী দরিদ্র ছেলে মেয়েকে আর 1000 টাকা করে চেক বিতরণ করব। এই কার্যক্রমে আমাদের মালদা জেলার প্রতিটি ব্লক থেকে আর 100 জন ছাত্রছাত্রী এখানে উপস্থিত হয়েছেন। আমাদের বঙ্গীয় যাদব মহাসভার যারা রাজ্যের টিম এখানে এসছেন, কোষাধ্যক্ষ সুনীল ঘোষ মহাশয়, শ্যামল ঘোষ মহাশয়, আমাদের মালদা জেলার পুরো টিম, সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ, কার্যকরী আনন্দ ঘোষ, সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, আমাদের ক্যাশিয়ার কিশোর ঘোষ, আমাদের সহসভাপতি স্বপন ঘোষ, আমাদের সহসভাপতি বিনয় ঘোষ, আমাদের আরও বিভিন্ন পদে যারা রয়েছেন, আমাদের মাস্টারমশাই রয়েছেন মনমোহন ঘোষ, সকলে এখানে উপস্থিত রয়েছেন। আর সকলে মিলে আমাদের বাচ্চামারি হাই স্কুলের সভাপতি প্রধান শিক্ষক অমৃত ঘোষ, তিনিও এখানে আমাদের উপস্থিত রয়েছেন। আমরা সকলে যাদব সমাজের সমস্ত নেতৃত্বের মাধ্যমে উপস্থিতিতে আমরা আমাদের জেলার 100 জন ছাত্রছাত্রীকে আর ছাত্রবৃত্তি প্রদান করব, পড়াশোনা উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য, ভবিষ্যৎ জীবনে যেন তারা আরও উপরে এগিয়ে যেতে পারে, এটাই আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করব। ধন্যবাদ, নমস্কার। বলছিলাম বঙ্গীয় যাদব সমিতির আপনি কি দায়িত্বে আছেন এবং আপনার পরিচয় কি? আমি শ্যামচাঁদ ঘোষ, বঙ্গীয় যাদব মহাসভার রাজ্যের সভাপতি। সাবস্ক্রাইব করুন আমাদের নিউজ দেখার জন্য।